إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে একটা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 25টি ওয়াদা। এর মধ্যে প্রথম ওয়াদা ছিল জান্নাত। জান্নাত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মূলত জান্নাতের আলোচনা করার সাথে সাথে জাহান্নামের আলোচনা করাটাও জরুরি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের আলোচনা করেছেন সেখানে জান্নাতের আলোচনা করেছেন, আবার যেখানে জান্নাতের আলোচনা প্রায় সেখানে সব জায়গাতেই জাহান্নামের আলোচনাও করেছেন। এজন্য এটা একটা আকীদার অংশ বটে। মুসলিম জাতি আখিরাতকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। কাফেরদের আকীদা ছিল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। জীবন তো একটাই, দুনিয়ার জীবন, মরে যাব আর জীবিত হব। এখনো হিন্দু সমাজ বিশ্বাস করে যদি মানুষ জীবনে ভালো কাজ করে আবার ভালো হয়ে দুনিয়াতে আসে, খারাপ কাজ করলে খারাপ হয়ে আবার দুনিয়াতে আসে। আখিরাত বা পরকালে শাস্তি অথবা পুরস্কারের বিধানগুলো তারা অস্বীকার করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করেছেন। সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কু মানে রক্ষা করো, বাঁচাও। আনফুসাকুম নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং তোমাদের আহাল বর্গকে, নারান এমন আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন যেই আগুনে নিয়োজিত আছে এমন নির্মম হৃদয়ের কঠোর ফেরেশতাগণ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নির্দেশ করেছেন তা কখনো লঙ্ঘন করে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এবং তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ রয়েছে তা তারা ঠিক মতো পালন করে।
এমন কঠোর স্বভাবের এবং নির্মম হৃদয়ের ফেরেশতা নিয়োগ করা হয়েছে, তোমরা এদেরকে এই আগুন থেকে বাঁচো। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন গিলাদুন শিদাদুন, তারা নির্মম হৃদয়ের কঠোর স্বভাবের, এটা যে কত কঠোর হবে আল্লাহ ভালো জানেন। হয়তো কেউ মনে করতে পারেন যে জাহান্নামের শাস্তির যে আলোচনা হবে এটা অনেক কঠিন আলোচনা। মনে মনে অনেকেই ভাববে যে এত শাস্তি আল্লাহ তাআলা কেন দিবেন। এটার ব্যাপারে একটা মূলনীতি আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই, মুসলিম শরীফের একটা হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোন মানুষকে হেদায়েতের পথে ডাকে, এর মাধ্যমে যদি কোনো মানুষ হেদায়েতের পথে আসে, তাহলে যে ব্যক্তি হেদায়েতের পথে আসলো সে যত নেক আমল করবে, যে দাওয়াত দিল সে ব্যক্তি ওই সমপরিমাণ সওয়াব অর্জন করবে, এতে ওই ব্যক্তির সওয়াব কোনো কমবে না। অপরদিকে যে ব্যক্তি কোনো মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করল আর সে ওতে উদ্বুদ্ধ হয়ে খারাপ কাজ করল, এই খারাপের গুনাহ নিজে পাবে এবং যে উদ্বুদ্ধ করল তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লেখা হবে, এতে ওই ব্যক্তির কোনো গুনাহ কমবে না। এরকম ভাবে বুখারী মুসলিমের একটা হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায়, খুন এবং হত্যা হবে, অন্যায়কারী খুনকারী যত গুনাহ অর্জন করবে, এই খুনের প্রথা যে প্রথম চালু করেছিল আদম আলাইহিস সালামের সেই পুত্র কাবিল, তার আমলনামায় কিয়ামত পর্যন্ত যত খুন হবে সবগুলোর সমপরিমাণ গুনাহ লেখা হবে। এতে বোঝা যায় যে একটা গুনাহ যে ব্যক্তি চালু করে, একটা গুনার জন্য যে ব্যক্তি কারণ হয়, এই গুনাহ নিজে যেমন গুনাহগার হয়, এরকম তার অধীনে বা তার আহ্বানে যারা সাড়া দিয়ে গুনাহ করেছে বা তার কারণে যারা গুনাহ করেছে তাদের গুনার অংশীদারও সে হবে। এই হিসাবে একজন লোক যদি পরিবারের কর্তা হয়ে সে অন্যায় করে, আল্লাহর হুকুমের অমান্য করে এবং তার দেখাদেখি তার পরিবার সে শিক্ষা লাভ করে, তার থেকে তাদের পরিবার, এইভাবে যতদূর পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত সবগুলোর গুনাহে জারিয়া তার আমলনামায় লেখা হবে। সাদাকায়ে জারিয়া যেরকম, গুনাহে জারিয়াও সেরকম জারি থাকবে, চালু থাকবে। তাহলে ব্যক্তি পর্যায়ে কেউ যদি এরকম গুনাহ করে তার শাস্তি চালু থাকবে। যারা দলীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এরকম গুনাহ চালু করবে, যেমন মনে করুন লেনিন কমিউনিজম তৈরি করল, এটাকে প্রতিষ্ঠা করার জন্য সে হাজার হাজার মানুষকে হত্যা করল। যে সমস্ত মুসলিমেরা এটার বিরোধিতা করল তাদেরকে হত্যা করল, মুসলিমদেরকে চরমভাবে নির্যাতন করা হল, আযান বন্ধ করে দেওয়া হল, কোরআন নিয়ন্ত্রণ করা হল। এরকম ভাবে যে রাশিয়ার বুকে বুখারী লেখা হয়েছিল, বুখারা, সামারকান্দ, এই যত হাদিসের কিতাব বলেন বেশিরভাগ এ রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লেখা হয়েছিল, সেই সব ইসলামের নিদর্শনগুলোকে ধ্বংস করল। এরকম ভাবে আপনি যদি দেখেন ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল, পরে হিন্দুরা দখল করল, সেখানেও চরমভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন মাত্র কয়েক বছর আগে যেখানে ইন্ডিয়াতে হাজার হাজার মুসলিমদেরকে মসজিদে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন 1846 সালে যখন মহারাজা গোলক সিং কাশ্মীর খরিদ করে এবং জোরপূর্বক সেখানে তার শাসন প্রতিষ্ঠা করতে শুরু করল, তখন দুজন মুসলমান নেতা, একজন হচ্ছেন মল্লি খান আর একজন সবজা আলী খান, তারা এর প্রতিবাদ করল। এর কারণে গোলক সিং এই উভয় নেতাকে উল্টা করে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছোলার নির্দেশ দিয়েছিল। এই দৃশ্য এত ভয়ানক ছিল যে গোলক সিং এর নিজের ছেলে রামবীর সিং সহ্য করতে না পেরে দরবার থেকে উঠে গেল। তখন গোলক সিং তাকে ডাকিয়ে বলল, যদি তোমার মধ্যে এই দৃশ্য দেখার মতো সাহস না থাকে তাহলে তোমাকে যুবরাজের পদ থেকে হটিয়ে দেওয়া হবে।
ইসলাম এবং মুসলমানদের দুশ্মনীর এ ধরনের যারা শিক্ষা শাস্তি দিল, যারা মুসলিমদেরকে কঠিন শাস্তি দিল, আজকে যারা বর্তমান যুগে আফগানিস্তানে, কাশ্মীরে, ইরাকে ইসলাম গ্রহণ করার জন্য এরকম চরম শাস্তি দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আর কঠিন শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা রেখেছেন তার নামই হচ্ছে জাহান্নাম। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ বিষয়ে এত আয়াত নাযিল করেছেন যে এই বিষয়ে আলোচনা করার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না। কিয়ামতের মাঠের থেকেই পাপীরা বুঝতে পারবে তাদের শাস্তি কি ধরনের হবে। কোরআনুল কারীমের সূরা হাক্কা এর 25 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের মাঠে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমার কিতাবটা দেওয়া না হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, এবং আমার হিসাব নিকাশ কি তা আমি যদি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো, যদি আবার মৃত্যু হয়ে যেতাম, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসতো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে চলে গেল। এভাবে যখন সে আফসোস করতে থাকবে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে যাবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরান ফাসলুকুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেবেন তাকে ধরো, খুযুহু ফাগুল্লুহু, অথবা তাকে বেড়ি পরিয়ে দাও, এরপরে তাকে সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, এরপরে তাকে বাঁধো এমন শিকল দিয়ে যার দৈর্ঘ্য 70 গজ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজকে তার জন্য এখানে কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আর ক্ষত মিশ্রিত পুঁজ ছাড়া কোন খাদ্য তার জন্য থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাদ্য শুধু অপরাধীদের জন্যই নির্ধারিত রয়েছে। ভাইরা আমার, কিয়ামতের মাঠে মানুষের সামনে সমস্ত আমলগুলো খুলে দেওয়া হবে। কোরআনুল কারীম বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্মানিত লিখক বৃন্দ রয়েছেন যারা মানুষের সব কিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার ব্যবস্থা করেছেন কি জন্য? যাতে করে কিয়ামতের মাঠে কোন মানুষ এটাকে অস্বীকার করতে না পারে। এরপরেও মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমি তো আমলগুলো করি নাই, এর কোন সাক্ষী আছে কি? আল্লাহ তাআলা বলবেন, আমি নিজে এবং আমার ফেরেশতারা কি সাক্ষীর জন্য যথেষ্ট নয়? বান্দা চুপ থাকবে, হাদিসে বলা হয়েছে চুপ থাকবে, তখন তার মানে আরো সাক্ষী দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার মুখটাকে মোহর লাগিয়ে দিবেন। সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াতে বলা হয়েছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনুল কারীমের আরেক আয়াতে আরো সুন্দর করে বলে দিয়েছেন, সেদিন যখন তাদের হাত পা গুলো সাক্ষী দিবে, তখন এই মানুষেরা হাত পায়ের বিরুদ্ধে অভিযোগ করবে। কোরআনের সূরা ফুসসিলাতের 19 থেকে 21 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াওমা ইহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন, যেদিন আল্লাহর দুশমনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে, তখন তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে। হাত্তা ইযা মা জাউহা, যখন তারা ওখানে আসবে, জাহান্নামের কাছে পৌঁছবে, শাহিদু আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে
তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। চামড়া পর্যন্ত বলে দিবে আমাকে এই কাজ করেছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আর তারা তাদের চামড়াগুলোকে বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? লিমা শাহিদতুম আলাইনা, নিজের হাত নিজের পা যখন সাক্ষী দিবে, চামড়া যখন সাক্ষী দিবে, তারা বলবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তখন হাত পা চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ, তারা বলবে আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যিনি সমস্ত কিছুকে বাক শক্তি দান করেছেন। ওয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই প্রতি তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আয়াতে পরিষ্কার হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত পায়ে সবগুলোকে কথা বলার সুযোগ করে দিবেন, সবগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের মাঠে এরকম সাক্ষীর ব্যবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো সুন্দর করে বলেছেন, সূরা আল ওয়াকিয়ার 41 নম্বর থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বাম দিকের দল, আমাদের দেশেও দেখবেন দুই রকম লোক, একদল বামপন্থী আর একদল ডানপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এক দলকে বলেছেন আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, যাদের আলোচনা গত জুমায় করা হয়েছে। আর এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসহাবুশ শিমাল, বামপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আসহাবুশ শিমাল, কত হতভাগ্য সেই বাম দিকের দল। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে। সামুম গরম বাতাস, হামিম প্রচন্ড উত্তপ্ত পানি, ওয়াজিল্লিম মিন ইয়াহমুম এবং প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়, লা বারিদুন ওয়ালা কারীম, যা শীতল নয় সুখকর নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ এরা ইতিপূর্বে তারা বিলাসিতায় মগ্ন ছিল। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, এবং তারা জঘন্য পাপে লেগেছিল, অন্যায় কাজে লেগে থাকত। ওয়া কানু ইয়াকুলুনা, এবং তারা বলতো আইন্না আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন পুরাতন হাড্ডি হয়ে যাব, আমাদেরকে কি আবার উঠানো হবে? আমাদের পূর্বপুরুষদেরকেও কি উঠানো হবে? এভাবে তারা প্রশ্ন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম, আপনি বলুন নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় অবশ্যই একাত্র হবে। আল্লাহ সকলকে একাত্র করবেন। আপনারা জানেন সূরা ইয়াসিনের শেষ দিকে একটা আয়াত, কয়েকটা আয়াত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কথা বললেন, একজন দার্শনিক এবং ওই সময়কার বিজ্ঞানী জঙ্গল থেকে অনেক বছর আগের পুরাতন একটা হাড্ডি এনে হাজির করল। পুরাতন একটা ফু দিল, নলার হাড্ডি একদিক থেকে বাতাস ঢুকে আরেক দিকে বের হয়ে চলে গেল, দেখালো এটা একটা অসার। এরপরে হাড্ডিটাকে পাউডার করলো, গুঁড়া করলো, এরপরে আর একটা ফু দিয়ে উড়িয়ে দিল। এরপরে সে বলল মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই যে পুরাতন হাড্ডি যাকে পাউডার করে উড়িয়ে দিলাম, এটা কি করে জীবিত হবে? কে জীবিত করবে? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা মানে আল্লাহকেই প্রশ্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের শেষের আয়াতগুলো নাযিল হলো ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, আমার উদ্দেশ্যে ওয়া দারাবা লানা মাসালান, আমাদের উদ্দেশ্যে একজনে একটা দৃষ্টান্ত, একটা উপমা, একটা যুক্তি দাঁড় করিয়েছে। ওয়া নাসিয়া খালকা, এবং সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেছে? এটা বলে আল্লাহ তাআলা প্রথমে একটু দুর্বল একটা উইকেট দাঁড় করালেন, একটু খোঁচা দিলেন। ওয়া নাসিয়া খালকা, সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেল? এরপরে আল্লাহ তাআলা মূল উত্তর দিলেন কুল ইয়াহ্লাযী আনশাহা আউয়ালা মাররা, হে নবী আপনি জানিয়ে দিন ওই মহান সত্তাই
এই হাড্ডিকে, এই পাউডারকে একত্র করে আবার সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, আব্বাল মারলা। এর দ্বারা ইঙ্গিত দিলেন তোমার এই হাড্ডি এখন তো পাউডার করে ছড়িয়ে দিয়েছে, এখন আশপাশেই রয়েছে। তুমি কি চিন্তা করেছ এই হাড্ডি তৈরি করার জন্য কত উপাদান প্রয়োজন হয়েছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আর আয়াতে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, প্রতিটি মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি তার জন্য পানি প্রবাহিত করেছি, বৃষ্টির পানি, নদীর পানি, সাগরের পানি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনকে বিদীর্ণ করেছি, জমিনকে চিরে দিয়েছি, দানাগুলো নিচে আছে, যদি গাছ উঠতে না পারত তাহলে ফসল কোত্থেকে পেতেন? ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কদবা, আমি এর থেকে বিভিন্ন রকমের শস্য, দানা, আঙ্গুর, তোমাদের পশুর খাদ্য সবগুলো তৈরি করেছি। ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, আঙ্গুর, বেদানা, খেজুর, কলা, আপেল, জাম, আম, লেচু, কাঁঠাল, কত কিছু আমরা খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে চিন্তা করেছে কত জায়গার খাদ্য সে খাচ্ছে। কক্সবাজারের লবণ, অস্ট্রেলিয়ার আপেল, কাশ্মীরের আলু বুখারা, এরকম ভাবে আরো কত জায়গার খাবার সে খাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আনাচে কানাচের থেকে বিভিন্ন উপাদান জড়ো করে তোমার এই হাড্ডি তৈরি করেছেন। প্রথমবার যিনি তোমাকে তৈরি করলেন তিনি তোমাকে পুনর্বার সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা এখানে সেটাই বলে দিলেন, ওয়া কানু ইয়াকুলুনা, তারা বলতো, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন পুরাতন হাড্ডি হয়ে যাব, তারপরেও কি আমাদেরকে জীবিত করা হবে? আইন্না লামাবউসুন, আল্লাহ তাআলা উত্তর দিলেন যে হ্যাঁ, তোমাদেরকে ওভাবেই জীবিত করা হবে। এটা আল্লাহর জন্য কোনো কঠিন নয়, একজন মুমিনের জন্য এটা বিশ্বাস করা ঈমানের একটা মৌলিক অঙ্গ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের, যারা এগুলোকে অস্বীকার করেছে তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জুমারা, দলে দলে, দল বেঁধে বেঁধে। কারণ ওই যে অনেকে বলে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে সব মানুষগুলোকে তাদের ইমামের নেতৃত্বে ডাকা হবে। এই আয়াত দিয়ে পীর সাহেবরা নিজেদের ইমাম বানিয়ে ফেলে যে আমাদের নেতৃত্বে ডাকা হবে অমুক পীরের অমুক দল। এরকম ভাবে বিভিন্ন গ্রুপ আয়াত দিয়ে দলিল পেশ করে। সুতরাং যারা এই সমস্ত তরিকা মানো না তাদের কোনো কিয়ামতে ইমাম থাকবে না। কি সুন্দর কথা! আয়াতটা আছে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ইয়াওমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রথম বিষয় হচ্ছে এখানে ইমাম বলতে ওই ইমামদেরকে বোঝানো হয় নাই। আপনারা তাফসীর দেখবেন, এইখানে ইমাম মানে কিতাবকে বোঝানো হয়েছে। ফি ইমামিন মুবিন সূরা ইয়াসিন আছে না, ওইখানে ইমাম মানে কি? ইমাম সাহেব। এই ইমাম মানে হচ্ছে কিতাব, যেটা সামনে আছে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বলছেন যার ইমাম, যার কিতাব তার ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের কিতাব পড়বে। আল্লাহ তাআলা অন্যতে বলেছেন আনন্দে তারা একজোড়া পর্যন্ত ডাকবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাবটা পড়ে দেখো কি সুন্দর আমল এখানে লেখা আছে, আজকে আমার কি পুরস্কার দেওয়া হচ্ছে। যেভাবে একটা নিজে যদি কি আর পুরস্কার পায় সবাইকে বন্ধু বান্ধবকে দেখায়, কিয়ামতের মাঠে এরকম মুমিনরা বন্ধু বান্ধবকে ডেকে ডেকে দেখাবে আমার আমল নামাটা দেখো তো একটু কেমন সুন্দর। অপরদিকে যাদের আমল নামা বাম হাতে আসবে তারা যা বলবে, একটু আগে বললাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার কিতাবটা না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাবটা আমি না জানতাম। যাই হোক,
এখানে আছে নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি বলতে চাই, একটা আয়াতের ভুল ব্যাখ্যা করেছ, মানুষকে ধোঁকা দিয়েছ। এইখানে বাংলা ইমাম সাহেবের কথা বলা হয় নাই। এরপরে আমি জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের মাঠে যখন প্রত্যেকে নিজের ইমামের অধীনে অধীনে চলে যাবে, এরপরে ওই মাঠে স্বয়ং আল্লাহর রাসূল নিজে থাকবেন কিনা? তো তোমরা যখন তোমাদের পীর, তোমাদের মুর্শিদ, তোমাদের ইমামদের অধীনে জাহান্নামের দিকে দলে দলে চলে যাইবা, ওই মাঠে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে, যেটা আমাদের কোনো দল নেই, আমাদের কোনো অন্য নেতা নেই, আমরা আল্লাহ রাসূলকে আমাদের ইমাম মেনেছি, আল্লাহ রাসূলের নেতৃত্বে আমরা জান্নাতে চলে যাব। পরিষ্কার জবাব। ভাইরা আমার, এখানে বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, না গেলে পাছায় বাড়ি মারা হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের খাজানা, জাহান্নামের দারোয়ানরা বলবে, পাহারাদাররা বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের থেকেই একদল রসুল আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলোকে তেলাওয়াত করত। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিন সম্পর্কে, এরকম একটা দিন যে তোমাদের সম্মুখীন হতে হবে, এই সম্পর্কে কি সাবধান করে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপর আযাবের বাণী সত্যে প্রমাণিত হলো, পরিণত হলো। সূরা জুমারের ৭১ নম্বর আয়াত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন, তখন আজকে যারা বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন পীর ফকির, বিভিন্ন লোকের তরিকায় চলে, কিয়ামতের মাঠে এদের নিয়ে ঝগড়া হবে, পরস্পর ঝগড়া করবে। আমি একটু ঝগড়ার আলোচনা করছি এখন। কোরআনুল কারীমের সূরা ফুরকান এর ১৭ নম্বর এবং ১৮ নম্বর বলা আছে, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, সেই কিয়ামতের মাঠে তাদেরকেও জড়ো করা হবে। ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত, যাদের আনুগত্য করত, যাদের হুকুম মেনে চলত, ইয়াবুদুনা ইবাদত ব্যাপক অর্থে, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে, তারা ইবাদত করে কার? ওই মানুষগুলো ইবাদত করে। আমরা ইবাদত বলতে খালি নামাজকে বুঝি তা না। নামাজ আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের পরিবর্তে, আল্লাহর হুকুমের পরিবর্তে যারা অন্যের হুকুম মানে, তারা ওদের ইবাদত করে, ঠিক কিনা? এই জন্যই তো আজকে বিভিন্ন জায়গায় তর্জমা করে, আল্লাহর ইবাদত হচ্ছে ইবাদত তর্জমা করে, আর মূর্তির ইবাদত হচ্ছে পূজা তর্জমা করে। এই তর্জমাদের পার্থক্য করে দিয়েছে। কোরআনে কি পূজা আছে নাকি? কোরআনে বলা হয়েছে ইয়াবুদুনা মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন জিনিসের পূজা করে যে তাদের ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না, ইবাদত করে তারা। এখানে পূজা বলছে নাকি? পূজা বলে পার্থক্য দিল। তার মানে হচ্ছে আল্লাহর হুকুমের পরিবর্তে যে যার হুকুম মানে, রাসূলের তরিকার পরিবর্তে যে যার তরিকা মানে, সে ওদেরই ইবাদত করে। আল্লাহর নামে যদি আমরা জবাই করি, কোরবানি করি আল্লাহর নামে, সাদাকা করি আল্লাহর নামে, এরপরে আমরা আকিকা দেই আল্লাহর নামে, হজে গেলে দান দেই আল্লাহর নামে, এই পশু জবাই করা যদি আল্লাহর নামে করলে আল্লাহর ইবাদত হয়, ঠিক এই পশু যদি কোন মাজারের নামে জবাই করে, কোন পীরের নামে জবাই করে, তাহলে ইবাদতটা কার হয়ে গেল? পীরের এবং মাজার হয়ে গেল। এরকম ভাবে আমরা সালাতে দাঁড়াই, সালাতে দাঁড়ানো একটা ফরজ ইবাদত। সালাতে দাঁড়ানো যদি ফরজ ইবাদত হয়, তাহলে যারা পীরের কাছে যে করজোর করে দাঁড়িয়ে থাকে, যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, কি সুন্দর নগ্ন পায়ে হেঁটে যায়, এরপরে ফুলের তোলা দেয়, এরপরে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে, আমার ভাইয়েরা, আল্লাহর সামনে দাঁড়ানো যদি ফরজ ইবাদত হয়, তাহলে যারা মূর্তির সামনে দাঁড়িয়ে নীরবে থাকে, যারা কোন পীরের সামনে
নীরবে দাঁড়িয়ে মাথা নত করে তারা নিশ্চয় পীর আমি মূর্তি পূজা করে, ঠিক কিনা? ভাইরা আমার, এইভাবে যাদের ইবাদত করা হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সেদিন ওদেরকে যারা ইবাদত করে এবং যাদের ইবাদত করা হয় তাদেরকে জমা করা হবে। ফায়াকুলু, এবারে যারা ইবাদত করত তারা বলবে আনতুম, আল্লাহ তাআলা বলবেন ফায়াকুল, আল্লাহ তাআলা বলবেন আনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল, তোমরা কি আমার এই বান্দাদেরকে গোমরাহ করেছিলে, পথভ্রষ্ট করেছিলে, না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল? কোনটা? ক্বালু, তারা বলবে সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, তারা বলবে আপনি মহাপবিত্র, সুবহানাক, আপনি মহাপবিত্র। মহাপবিত্র কোন ওরস তরস নাই, মহাপবিত্র ওরস দেখবেন সারা বাংলাদেশে কি আছে, ওরস পাকে শাহচন্দ্রপুরী, ওরস পাক। ওরস মানে কি আপনারা এইগুলো জানেন না, এগুলো কি চরম শিরক আকীদা। আরস বলা হয় মূলত নতুন দুলাকে, নতুন বধূকে। এরা বলতে চায় এই পীর যেদিন মারা গেছে সেই দিন আল্লাহর সঙ্গে বিয়ে হয়ে আল্লাহর সঙ্গে মিশে গেছে, এই জন্য পীরের মৃত্যুবার্ষিকীটাকে ওরস পালন করে। এটা আরস, উর্দু থেকে আরস। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই গোমরাহগুলো সেদিন বলবে সুবহানাক, আপনি মহান পবিত্র, তখন আর মহাপবিত্র ওরস থাকবে না। ওরা বলবে মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে, ওলি হিসাবে গ্রহণ করা আমাদের উচিত না, বরং আপনি তাদেরকেও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছেন। ওয়ালাকিন মাত্তাতাহুম ওয়া আবাহুম হাত্তা নাসু যিকরা, ওরা সব ভুলে গেছে। ওয়া কানু কওমান বুরা, অবশেষে ওরা আপনার স্মরণকে ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত কওমে তারা পরিণত হয়েছিল। যা সূরা আল ফুরকানের 17-18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 38 এবং 39 নম্বরে বলছেন ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার, এবার আল্লাহ তাআলা বলবেন যে তোমরা জাহান্নামে যাও। উদখুলু ফি উমামিন, তোমাদের মতো আরো আছে অনেকে, তোমাদের আগের দলগুলো যারা আগে জিন এবং মানব, এর থেকে বোঝা যায় জিনেরাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলবেন আগুনে প্রবেশ করো জিন ও মানুষদের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে, তোমাদের আগে যারা গেছে ওদের সঙ্গে তোমরাও প্রবেশ করো। কুল্লামা দাখালাত উম্মাতুন, যখনই একটি দল প্রবেশ করবে, লানাত উখতাহা, তখন পূর্বের দলকে তারা লানত করবে আর বলবে এরাই আমাদের গোমরাহ করেছিল, আমাদের বাপ দাদারা গোমরাহ করেছিল। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআন, অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে, জাহান্নামে একত্র হবে গিয়ে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, তখন তাদের পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা, হে আমাদের রব, রব্বানা হাউলাই আদাল্লুনা, এই লোকগুলো আমাদের গোমরাহ করেছে। এই যে ধরা পড়ছে আমাদের নেতার প্রিয় পিসাবরা, হাউলাই আদাল্লুনা, আমাদেরকে এরাই পথভ্রষ্ট করেছিল। ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, তাই আপনি তাদেরকে আগুনের দ্বিগুণ আযাব দেন, ডবল আযাব দেন, আমাদেরটাও দেন ওদেরটাও দেন। ক্বালা লিকুল্লিন দিফুন, আল্লাহ তাআলা বলবেন যে সকলের জন্যই ডবল দেওয়ার ব্যবস্থা আছে। লিকুল্লিন দিফুন, আমার এখানে শাস্তির কোন কমি নাই। লিকুল্লিন দিফুন, সকলের জন্যই দেফ আছে, ডবল আছে। ওয়ালাকিন লা তা'লামুন, তোমরা তা জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, পিসাবরা বলবে না, খালি মুরিদরা বলবে নাকি? এবারে পিসাবরা বলবে ওয়াকালাত উলাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, যে দেখো আমাদের তো তোমাদের উপরে কোনো অধিকার ছিল না, আমাদের তোমাদেরকে জোর করে নেওয়ার কোন ক্ষমতা ছিল না, আজকে আমাদের তোমাদের উপকার করার ক্ষমতা নাই। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, তোমরা নিজেরা যে উপার্জন করেছ ওটা শাস্তি তোমরা ভোগ করতে থাকো, আমাদের দোষ দিও না। এরকম ভাবে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওয়া আকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতাসাআলুন, তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন,
তারা বলবে তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে ধর্ম নিয়ে আসতে, ইয়ামিন মানে ডান দিক, মানে ধর্ম নিয়ে আসতে আমাদেরকে বুঝাইতে এই তরিকায় চলো ওই তরিকায় চলো, এইটা জান্নাতের রাস্তা, এইটা বলে একেবারে শর্টকাট আছে না এরকম লেখছে একেবারে 126 তরিকা, এর মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। এইগুলো লিখে দিয়েছে চরমনায়ের, এমন কোন বই নাই যে এই বইটা রেখে নাই, প্রত্যেকটা মতে লিখে দিয়েছে। 126 তরিকা কিতাবে লেখে পরকালের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য 126 তরিকা, এর মধ্যে চিশতিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট। আমাদের মাঝখানে জানাই রাখি, এই মাসের 28 তারিখে চরমনায় পীর আমার সাথে বহাতের তারিখ দিয়েছেন। যেহেতু আমি কেরানীগঞ্জে একটা মাহফিলে বক্তব্য দিয়েছিলাম, তো সেখানে তার মুরিদদের উৎপাত করেছে। আমি বলেছিলাম যে কোনো দিন যেই কোনো জায়গায় বক্তারা দিয়েছে, বহু জায়গায় আমি এই ঘোষণা দিয়েছি, শেষ পর্যন্ত অনেক দিন পরে হলো এখন জানিয়েছে হ্যাঁ এই মাসের 28 তারিখে বসবে। আমি বলেছি খালি চরমনায় পীর একা না, বাংলাদেশে না, সারা দুনিয়ার যত পীর আছে সমস্ত পীরদেরকে একাত্ম করে বসুক, ইনশাআল্লাহ বান্দা একা মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 126 তরিকা স্থানগুলো কেরানীগঞ্জে হবে, তাই যেখানেই হোক আগামী 28 তারিখ তৈরি থাকবে ইনশাআল্লাহ, 27 তারিখ চলে যাবেন সব ভাইরা আমার। এরা পরিষ্কার, তারা বলবে জাহান্নামীরা কিয়ামতে বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন, তোমরা তো আমাদের থেকে ডান দিক দিয়ে আসতে, মানে ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসতে, এই তরিকায় ঢুকো, এটা শর্টকাট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলে সে জান্নাতে প্রবেশ করবে সোজা। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো। পীর বলবো না, চিশতিয়া তরিকা বানো, আল্লাহটা মানবো, পীরটা মানবো। এই পীরদের ব্যাপারে মুরিদরা কিয়ামতের দিন আফসোস করে বলবে, জাহান্নামীকে বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে, ধর্মীয় বিষয় নিয়ে আসতে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, মুরিদরা পীররা বলবে এখন আসলে তোমরাই তো মুমিন ছিল না, কারণ তোমাদেরকে আলেমরা বুঝাতো কোরআন হাদিস মানতে হবে, তোমাদেরকে এরকম ধরে ধরে বোঝানো হতো ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে দলিল পেশ করা হয়েছে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ঈমান আনে না, তবে ঈমান আনে ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। আল্লাহকে মানে আবার পীরের ভয়া খারাপ পাওয়া যাবে না, শিরক করবো না, এর অর্থ কি? এখানে পরিষ্কার এমন একদল মুশরিকের কথা বলা হয়েছে যে মুশরিকরা মুমিন ঈমানদার দাবি করে, আল্লাহকে মানে। এই মুশরিক কারা? এই মুশরিক কারা? এখানে কাফেরদের কথা বলা হয় নাই, যারা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিকদের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক যারা ঈমান এনেছে তারা ঈমান আনে নাই ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরক যুক্ত অবস্থায়। সেই শিরক যুক্ত অবস্থায় যারা ঈমান আনলো তারা কারা? এরা নিশ্চয় লোকগুলো যারা আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর জিকির করে, তবে একটু গন্ডগোল লাগাইল যে আল্লাহকে পাইতে হলে পীরের মাধ্যম ছাড়া পাওয়া যাবে না। মক্কার কুফাররা তো এই কাজই করত। কোরআন বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই দেবদেবীর পূজা করি এজন্য যে এরা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিবে। কোরআনে আরেকটা বলা হচ্ছে হাউলা শাফাউনা ইনদাল্লাহ, এই দেবদেবী আর মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে সুপারিশকারী হিসেবে মক্কার কুফাররা আল্লাহকে ইবাদত করত ঠিকই, মাঝখানে সুপারিশকারী হিসাবে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্যকারী হিসেবে মূর্তিদেরকে পূজা করত, মূর্তিদেরকে মানত। একই কারণে যারা মাধ্যম হিসাবে পীরদের পূজা করে, পীরদেরকে মানে, তাদের মধ্যে আর মক্কার মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য আছে? সে কথাটাই বলছে ইন্নাকুম তাতুনা আনিল ইয়ামিন, তোমরা আমাদের কাছে ধর্মীয় বিষয় নিয়ে আসতে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, এবার পীর সাহেব বলে আসলে তোমরাই তো মুমিন ছিল না, তোমরা কেন আমাদের কাছে এসেছো? ভাই আমার তো মানলা কেন? ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমাদের তো কোনো জোর করার ক্ষমতা ছিল না, জোর করে আসি নাকি আমরা? ওমা কানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না।
বাল কুনতুম কওমান তাগিন, বরং তোমরাই ছিলে সীমালঙ্ঘনকারী। ফাহাক্কা আলাইনা কওলু রাব্বিনা, এখন চলো আমাদের উপর আল্লাহর কথা যেটা সেটাই সাব্যস্ত হয়ে যাবে। ইন্না লাযাইকুনা, আমরা সকলেই মিলে আল্লাহর যে আযাব, এই আযাব আস্বাদন করব। চলো এখানে একসাথে আযাবে ভুগতে থাকি। ভাইরা আমার, সূরা সাফাতের 27 থেকে শুরু করে 33 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা সাবা, এই সূরার 31 নম্বর থেকে শুরু করে 33 নম্বর আয়াত পর্যন্ত এই পীর মুরিদ আর নেতা নেত্রীদের ঝগড়া আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেওয়া হবে তাদেরকে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিন, তখন তারা পরস্পরের সঙ্গে তারা বাদানুবাদ করতে থাকবে, তর্ক করতে থাকবে। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, যারা দুর্বল ছিল, যারা অধীনস্থ ছিল, যারা কমান্ড মেনে চলত, ওরা বলবে যারা বড় ছিল তাদেরকে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না থাকতে তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। বাস্তবিক এই পীরগুলো যদি না থাকতো তাহলে মানুষ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলামকে পালন করতো, ঠিক কিনা? কোন তরিকা যদি না থাকতো তাহলে ইসলাম কি মানুষ জানত? কোরআন হাদিসে কোন তরিকা আছে নাকি? তাহলে মানুষ কোরআন এবং হাদিসে ইসলাম পাইত। এই পীরগুলো আছে বলেই এখন মানুষ যদি কোরআন হাদিসের উপর চলে ঢুকে যায় পীরের তরিকায়। ওই যে শয়তানকে একজন ধরলো, এই বাটা সারা জীবন একটা লোক নাফরমানি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে। এই লোকটা এখন রিটায়ার করে তওবা করেছে, মসজিদে এসে ইবাদত করতে শুরু করেছে, আর কোন নাফরমানি করবে না। এরে গুমরা করো কেমনে? শয়তান হেসে বলল যে খুবই সহজ, আমি তাকে গিয়ে বলি যে বেটা, সারা জীবন তুই অন্যায় করেছিস, পাপ করেছিস, এমন কোন পাপ নাই যা করো নাই। এখন তুই যদি আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোর ডাকে সরাসরি শুনবেন না। লেখছে না ওই যে বেদে মারে বাতের 34 পৃষ্ঠায় লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ পাক মাফ করতে চান না। পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলেন, ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু লেখাই আছে চরমনায় বিশ্বের বই ভেদে মারে বাত 34 পৃষ্ঠায়। এরকম শয়তান কাজে এরকম বুঝাই দেয় যে পীর না তাহলে তুই আল্লাহকে পাবি না, এটা ভাইয়ের মাধ্যম ধর। তখন এইভাবে একজন পীর ধরাইয়া দেয়। বাস, পীর ধরাইয়া দেওয়ার পরে আমার ডিউটি শেষ, আমার বাকি ডিউটি পীর সাহেব সমাধান করে দেন। সারা জীবনে আমার লোকটা হেদায়েতের পথে আসতে পারে না। এই কথাটাই তারা কিয়ামতে বলবে যে তোমরা যদি না থাকতে তাহলে আমরা ঈমানদার হতাম, আমরা এই ভেজালে পড়তাম না। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, কি সুন্দর আয়াত। কিয়ামতের দিবসে জাহান্নামে গিয়ে ওই লোকগুলো বলবে, দুর্বল লোকেরা নেতাদেরকে বলবে, এরকম রাজনীতি নেতারা বাদ নাই কিন্তু আবার, খালি একদিকে বলবেন না, দুই রকম লোকেরাই ইসলামের যুগে যুগে সর্বনাশ করেছে। কয় রকম লোকেরা? মিল আছে অনেক। আপনি দেখবেন পীর সাহেবদের তরিকা অনেকগুলো, ঠিক কিনা? আর রাজনীতির ময়দানে গণতন্ত্রের তরিকা অনেকগুলো, ঠিক কিনা? আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করতে চায় এদেরকে আমরা বলি পীর সাহেবদের আকীদা যেমন সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেবরা, গণতন্ত্রেও সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? মিল আছে। এরকম ভাবে পীর সাহেবদের কাছে শরীয়তের কোন গুরুত্ব নাই। পীর যদি হুকুম করে নাপাক শরাব দিয়া জায়নামাজ রঙিন করিয়া এরপরে ওই জায়নামাজে নামাজ পড়তে হবে, তাও করতে হবে। লেখা আছে, মসনদ রুমিতে আছে, চরমনায় পীরের বই আশেক মাসুদ, এইটার মধ্যে পরিষ্কার লেখা আছে। এই কবিতাটা বলতে জানে, বাবায় সাজ্জা দারঙ্গিন কুম দারা পীরে মুগা গোয়াব কে সালেক বে খবর না বুদ জরা হো রসমে মঞ্জিলহা। তোমার পীর যদি তোমাকে নাপাক শরাব দ্বারা জায়নামাজ রঙিন করিয়া ওতে নামাজ পড়তে বলে তাই করো, কারণ পীর তো কম বুঝে না, সে সবই বুঝে। চরমনায় পীর সাহেব ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে লিখেছেন, যদি পীর সাহেব কামেল পীর যদি প্রকাশ্য শরীয়তের বিরুদ্ধে কোন হুকুম দেয় তাও মানতে হবে। আশেক মাসুদ বইতে পরিষ্কার লেখা আছে। আপনারা হাদিস খুলুন, আল্লাহর নবী একদল সাহাবীদেরকে যুদ্ধে পাঠালেন। ওই সাহাবীরা সেই যুদ্ধের ময়দানে গেলে পরে কোন কারণে
কমান্ডারের সাথে তাদের একটু গন্ডগোল লেগে গেছে। কমান্ডার বলল একটু কাঠ জোগাড় করো, সবাই কাঠ আনলো, এরপর আগুন জ্বালাইলো। আগুন জ্বালাবার পরে এবারে কমান্ডার হুকুম দিল তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তখন ওদের মধ্যে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করলো, খবরদার কেউ আগুনে ঝাঁপ দিবে না, আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই আল্লাহর রাসূলের কাছে এসেছি, আবার সে আগুনে ঝাঁপ দিল? দেয় নাই। শেষ পর্যন্ত তারা ফিরে গেল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষয়টা বলা হলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওই সময়ে তোমরা ওই কমান্ডারের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে, তাহলে কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতে না। বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের অমান্য করে কোন মাখলুকের হুকুম মানা যাবে না, সে জাতির হোক না কেন, যত খানা হোক গানা হোক, কারো হুকুম মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই ঘটনাটা আছে জামিউল হাদিস আহাদিস এর 13,405 নম্বরে, মুয়াত্তার ভিতর আছে 10 নম্বর খণ্ডের মুজামুল কাবির হাদিস, মুয়াত্তার 10 নম্বর হাদিস, মুজামুল কাবিরের 381 নম্বর হাদিস, মুসনাদে শিহাবের 873 নম্বর হাদিস, মুসনাদ আবি শাইবার 33,717 নম্বর হাদিস, কানজুল উম্মালের 14,875 নম্বর হাদিস। এই ঘটনা যেটা বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি ওই কমান্ডারের ওই আমিরের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে, এখানে আছে ওই যে কমান্ডার ঠিক কি সুন্দর বলল, এখানে আছে অত্তান আলিয়িন ক্বালা বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া প্রেরণ করলেন, ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিন আনসার, এবং তাদের উপর একজন আমির নিয়োগ করলেন আনসারদের থেকে। ওয়া আমারাহুম আন ইয়াসমাউ লাহু ওয়া ইউতিউ, আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে দিলেন সাহাবীদেরকে, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে, কথা শুনবে আর মানবে। ফাআদাবুহু ফি শাইইন, কোন কারণে তারা আমিরের সাথে আমির রাগ হয়ে গেল। ফাকালা ইজমাউনি হাতাবান, আমির হুকুম দিল তোমরা লাঠি জমা করো। ফাজামাউ লাহু, লাঠি জমা করলো। সুম্মা ক্বালা আওকাদু নারান আওকিদু নারান, আগুন জ্বালাও। ফাওকাদু, সকলে আগুন জ্বালাইলো। সুম্মা ক্বালা, এরপরে বলল, আলাম ইয়ামুরুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসমাউ ওয়া তুতিউ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার কথা শুনতে এবং মানতে আদেশ করেন নাই? দলিল পেশ করতেছে। ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই বলেছেন। ক্বালা ফাদখুলুহা, তাহলে আমার আদেশ হচ্ছে তোমরা এই মুহূর্তে আগুনে ঝাঁপ দাও। ক্বালা ফানাযারা বা'যুহুম ইলা বা'যিন, একে অপরের দিকে তাকাতে লাগলো। ফাকালু ইন্নামা ফারারনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার, আমরা তো আগুনের থেকে বাঁচার জন্যই আল্লাহর নবীর কাছে এসেছি, এখন আবার আগুনে ঝাঁপ দেব? ফাকানু কাযালিকা ওয়া সাকানা গাদাব, এইভাবে চললো। তারপর যখন আল্লাহ রাসূলের কাছে বলা হলো, ফালাম্মা রাজাউ ওয়া যাকারু যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে যখন বিষয়টা বলা হলো, ফাকালা লাউ দাখালুহা, যদি তারা ওই পীর সাহেব, আমির সাহেব আর কি, পীর সাহেব তো সময় ছিলই না, ওই আমির সাহেবের কথা মেনে যদি আগুনে ঝাঁপ দিত, মা খরাজু মিনহা, তাহলে তারা জীবনে আর কখনো আগুন থেকে বের হতে পারত না। ইন্নামা তাআতু ফিল মারুফ, নিশ্চয় আনুগত্য হবে ন্যায় কাজে, ভালো কাজে, অন্যায় কাজে কারো আনুগত্য করা যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহর যে দেওয়া দিন, রাসূলের দেওয়া যে শরিয়াত, ওই শরিয়াতের মধ্যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কারো হুকুম মানা যাবে না। আর পীর সাহেবদের শরিয়াতে আর গণতন্ত্রের শরিয়াতে আল্লাহর বিরুদ্ধে হুকুম করে তা মানতে হবে, পরিষ্কার লিখে দিয়েছে। এটা যদি কেউ অস্বীকার করে, আমি সুফিদের কোন তরিকার নাম দরকার নেই, এটা সব তরিকার মধ্যে আছে। কারণ এরা সুফিদের সবচেয়ে বড় সুফি ইমাম জালালউদ্দিন রুমি, একজন কবি, এর একটা লেখা আছে মাসনবী, এইটাকে হাদিসের চেয়েও গুরুত্ব বেশি দেয়, মাসনবী শরীফ বলে। কি বলে? মাসনবী শরীফ। পীরের মুরিদদের কাছে যদি হাদিসের নাম তারা নাও জানে, কিন্তু মাসনবী শরীফের নাম সবাই জানে। এই মাসনবীর মধ্যে লিখে দিয়েছে, বামায়ে সাজ্জাদা রঙ্গিন কুন গরাত পীরে মোগা গোয়াদ কে সালিক বে খবর নাবুদ জরাহে রসমে মঞ্জিলহা, তোমাকে পীরে মগা, মগা পীর যদি বলে, মগা পীর, মগা পীর বলুন তো, মগা পীর মানে বড় পীর। এগুলো আসছে ইরানি ফার্সি পীরে মুগা থেকে। অগ্নি পূজকদের পীরদেরকে বলা হতো পীরে মুগা। কি বলা হতো? ওইখান থেকে পীরের আমদানি হয়েছে, পীরে মগা।
এই মজা পীর যদি তোমাদেরকে বলে যে যায় নামাজ নাপাক শরাব দিয়ে রঙিন করে তাতে নামাজ পড়ো, তাই করতে হবে কিয়ামতের মাঠে। এই জন্য এই মুরিদরা বলবে ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম, তোমরা যদি না হতে লাকুন্না মুমিনিন, তাহলে আমরা মুমিন হতে পারতাম। তোমরা আমাদেরকে তরিকায় ঢুকিয়েছ, এই তরিকা মরিকা না থাকলে আমরা সোজা কোরআন হাদিস অনুযায়ী ইসলামে ঢুকতে পারতাম, ঠিক কিনা? ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, এবারে নেতারাও তো জবাব দিয়ে পিসাবরা উত্তর দিবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু, যারা বড় যারা নেতা ছিল তারা বলবে লিল্লাযীনা ইসতুদঈফু, তাদের অধীনস্থ দুর্বল লোকদেরকে বলবে, কি বলবে? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা তোমাদেরকে বারণ করেছিলাম, তোমরা কোরআন হাদিস পড়ো নাই, কেন কোরআন হাদিস পড়া সত্ত্বেও আমাদের কথা মানলা? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই পাপী। পীরের উত্তর দিবে ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, এরকম ঝগড়া চলতে থাকবে। এটা সূরা সাবার 31 এবং 33 নম্বর আয়াত আছে, আরো আয়াত আছে। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াবারাজু লিল্লাহি জামিআন, তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, অতঃপর যারা নেতৃত্ব দিয়েছে, বড় যারা, পীর যারা, নেতা যারা, তারা বলবে অধীনস্থ লোকদেরকে, অধীনস্থ লোকেরা বলবেন নেতাদেরকে, তাদেরকে বলবে কি? ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, সুতরাং তোমরা কি আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোন উপকারে আসবে? আজকে উপকার করতে পারবা? তোমরা না বলেছিলা 2 পীর 2 জানাজার বেহেশতে নিয়ে যাবে, আজকে একটু উদ্ধার করো না? লেখছে না চরমায় বিষয় বই আছে, কি জানো, মওয়াজে সাকিয়া, এর 55 পৃষ্ঠা লিখে দিয়েছে পরিষ্কার, 2 পীর 2 জানা পকড়কে তুমি বেহেশত মে লে যায়গা, কোই হরজ নেই, পরিষ্কার লেখা আছে। এই কথাটা মুরিদরা বলবে আমরা তোমাদের অনুসরণ করেছি, তোমাদের টাকা দিতাম, পয়সা দিতাম, এমনকি তাবিজের বইও কিনতাম। প্রথমে তাবিজ কিনতাম, প্রথম ঘোষণা দেয় একটা তাবিজ 10,000 টাকা বেহেশতের টিকিট, এরপরে শেষকালে 10 টাকা। এই তাবিজের ব্যবসা শুরু হয়েছে এখন, এইটা অবশ্য আগের লোকেরা করে নাই। যাই হোক, এরা বলবে আমরা কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের তাবে ছিলাম, আনুগত্যশীল ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে তোমরা আমাদেরকে আল্লাহর আযাব থেকে সামান্য হলেও কোন উপকার করতে পারবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, এবারে পিসাবরা আর নেতারা বলবে লাউ হাদানাল্লাহু, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরা তোমাদেরকেও হেদায়েত করতাম। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস, এখন আমরা চিল্লাই আর সবর করে যাই করে আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, এখানে মুক্তির কোন রাস্তা নাই। সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। এরকম ভাবে সূরা আল মুমিন বা সূরা গাফির এই সূরা 47-48 নম্বরে বলা হয়েছে ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, যখন তারা জাহান্নামে গিয়ে ঝগড়া করবে বা তর্কে লিপ্ত হবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, অধীনস্থরা নেতাদেরকে বলবে, মুরিদরা পিসাবদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের তাবে ছিলাম, আনুগত্যশীল ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আজকে তোমরা আমাদের আযাবের থেকে একটু সামান্য কিছু কমাইতে পারবা? ক্বালাল্লাযীনা ইসতাকবারু, এবারে নেতারা বলবে ইন্না কুল্লুন ফিহা, আমরা সকলেই জাহান্নামে আছি। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ তাআলা আজকে বান্দাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করেছেন, এইখানে কারো কিছু করার নাই। এবারে এতক্ষণ পর্যন্ত পীর সাহেবদের আর নেতা নেত্রীদের আর কর্মীদের ঝগড়া ছিল, মুরিদদের ঝগড়া ছিল। এবারে এদের যে সবচেয়ে বড় লিডার, কি নাম? ইবলিস, শয়তান, সে কি চুপ থাকবে? আল্লাহ তাআলা তাকেও ফরজ দিলেন, তুমি কিছু বলো। ইব্রাহিমের সূরা ইব্রাহিমের 22-23 নম্বরে বলছেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম, আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, কুদিয়াল আমরু, ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান বলবে, কি বলবে? নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা।
আর ওয়া'তুকুম, তোমাদের উপরে আমার কিছু ওয়াদা ছিল, সেগুলো ছিল মিথ্যা ওয়াদা। ফাখলাফতুকুম ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোন আধিপত্য ছিল না, কোন ক্ষমতা ছিল না। তোমাদেরকে জোর করে আমি মুরিদ বানাই নাই, জোর করে আমার দলে ভিড়াই নাই, আমার কোন ক্ষমতা ছিল না। ইল্লা আন দাউতুকুম, তবে আমি তোমাদেরকে শুধু দাওয়াত দিয়েছিলাম, ডাক দিয়েছিলাম। আর তোমরা ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, তিরস্কার করো না, মালামত করো না, বরং নিজেদেরকে তিরস্কার করো, মালামত করো, ভৎসনা করো। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের উদ্ধারকারী নই। ওয়ামা আনতুম বিমুসরিখিয়া, আর তোমরাও আমার উদ্ধারকারী নও, কেউ কারো উপকার করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আজকে তোমরা যে আমাকে আল্লাহর সঙ্গে শরীক করেছো, আমি সবগুলোকে অস্বীকার করছি। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব, শাস্তি। সূরা ইব্রাহিমের 22 এবং 23 নম্বর আয়াত। এবারে আজকে যাদের আনুগত্য করা হয়, যারা মরে গেছে, ইবাদত করা হয়, তাদেরকেও জিজ্ঞেস করা হবে। যদিও তারা এটা চায় নাই, ওদেরকে আরো আক্ষেপ বাড়াবার জন্য জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমে সূরা মায়দার 116 থেকে 17-18 পর্যন্ত আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে বলবেন, আনতা কুলতা লিন-নাসে, তুমি কি মানুষকে বলেছিলে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া আল ইলাহাইনি মিন দুনিল্লাহি, তোমরা আমাকে আর আমার মাকে আল্লাহর পরিবর্তে ইলাহ বানাও, মাবুদ বানাও, এই নির্দেশ কি তুমি করেছো? আল্লাহ কি জানেন না? তারপরও জিজ্ঞেস করছেন কেন? এই মুরিদদের সামনে আরো মুরিদদেরকে অপমান করার জন্য। ক্বালা সুবহানাকা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সুবহানাক, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, আমার এমন কথা বলার কোন অধিকার ছিল না যার আমি এমন কথা বলি না যার আমার কোন অধিকার ছিল না। ইন কুনতু কুলতুহু, আমি যদি এমন কথা বলতাম, ফাকাদ আলিমতাহু, তাহলে আপনি তো অবশ্যই জানতেন। তাআলামু মা ফি নাফসি, আপনি তো আমার অন্তরে কি আছে সব জানেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আপনার অন্তরে কি আছে আমি তা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আল্লামুল গুয়ুব, সব গায়েবের খবর আপনি জানেন। কে জানে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি কিছু জানি, আপনি জানেন। আর আমাদের মাশাআল্লাহ পীর সাহেবরা মুরিদের অন্তরের খবর সব জানে। আসমান জমিন লৌহ কলম 7 আসমান মানে কি হচ্ছে সব তারা জানে। ভাইরা আমার, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, ঈসা আলাইহিস সালাম বিস্তারিত বয়ান দিচ্ছেন, আল্লাহ আমি তো শুধুমাত্র সেই হুকুম দিয়েছি যা তুমি হুকুম করেছ। আনি আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম, আমি তো ওদের উপরে উপস্থিত ছিলাম তখন আমি তাদের মাঝে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি, তুমি যখন আমাকে ওফাত দিয়েছ, কুনতা আনতার রাকিব আলাইহিম, তুমি তো তাদের উপরে সব দেখাশোনা করেছ। ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, এইভাবে ঈসা আলাইহিস সালাম দীর্ঘ বক্তব্য দিলেন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকেও জিজ্ঞেস করবেন যে তোমরা কি মুরিদদেরকে বলেছিল কিনা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই সব কিছুর পরে যখন মুজরিম প্রমাণিত হল, এবার আল্লাহ বলছেন সূরা তাহার 74 নম্বর আয়াত, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেই ব্যক্তি আল্লাহর কাছে মুজরিম আকারে অপরাধী হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে কারো মৃত্যু হবে না, আর কোন নতুন কোন জীবন নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না, ওই রকম চলতে থাকবে। বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে 6548 নম্বর হাদিস, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صار اهل الجنه الى الجنه واهل النار الى النار, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জি আবিল মাউতে, তখন মৃত্যুটাকে হাজির করা হবে। মৃত্যু নামে যে একটা মাখলুক, এই মৃত্যুটাকে আল্লাহ হাজির করবেন। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার,
এরপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একে দাঁড় করানো হবে। জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। সুম্মা ইউযবাহু, এরপরে ওই মৃত্যু নামক যে প্রাণীটা, এটাকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইউনাদি মুনাদিন, এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাতে, ও জান্নাতবাসীরা, লা মাউতা লা মাউতা, আর কোন মৃত্যু হবে না, জান্নাতে স্থায়ীভাবে থাকো, কোন মরণ নাই, মরণের মৃত্যু হয়ে গেছে, মৃত্যুকে জবাই করে মৃত্যু দেওয়া হয়েছে। লা মাউতা, তোমাদের আর কোন মৃত্যু নাই। ওয়া ইয়া আহলান নারে লা মাউতা, ও জাহান্নামীরা, তোমাদেরও আর কোন মৃত্যু নাই। ফায়াজদাদু আহলুল জান্নাতে ফারহান ইলা ফারহিম, এই ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। ওয়ায়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীদের আক্ষেপটা আরো কয়েক গুণ বেড়ে যাবে, আর তাদের মৃত্যু নাই। এভাবে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নাম দিয়েছেন। জাহান্নামের একটা নাম জাহিম। আল্লাহ তাআলা বলছেন জাহিম মানে হচ্ছে একেবারে যেটা সীমালঙ্ঘন, এবং যারা অতিরঞ্জন করেছে তাদের জন্য জাহিম নামক জাহান্নামের কথা বলা হয়েছে। কোরআনে বলছে ফাম্মা মান তাগা, নিশ্চয় যারা তাগা, সীমালঙ্ঘন করেছে, ফাতাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় আছেন একদল, এই লোকগুলো সম্পর্কে বলা হয়েছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্য জাহিম হচ্ছে ঠিকানা। সূরা নাজিয়াতের 37 থেকে 39 নম্বর আয়াত। জাহান্নামের আরেকটা নাম হচ্ছে হুতামা। হুতামা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, অবশ্যই, কখনো নয়, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, ওদেরকে অবশ্যই হুতামায় নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, এই আগুন একেবারে কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, নিশ্চয় তাদেরকে আবদ্ধ করে ওখানে বন্দী করে রাখা হবে, আবদ্ধ করে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা স্তম্ভ সময়ের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হবে। এরকম জাহান্নামের আরেকটা নাম হচ্ছে হাবিয়া। কোরআনুল কারীমের সূরায়ে আল কায়ের ভিতর আছে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার পাল্লা হালকা হবে তার জন্য আবাসস্থল হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া, এটা হচ্ছে প্রজ্বলিত আগুন। এরকম জাহান্নামের আরেকটা নাম হচ্ছে সাকার। আল্লাহ তাআলা বলছেন সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকারে প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি জিনিস? লা তুবকি ওয়া লা তাযার, এই সাকার হচ্ছে এমন একটা জিনিস যে কাউকে ছাড়বেও না আর কাউকে অবশিষ্ট রাখবে না। লা তুবকি ওয়া লা তাযার, কিচ্ছু বাকি রাখবে না, সব পুড়িয়ে দিবে। ওয়া লা তাযার, আবার ছেড়েও দিবে না। লাওয়াহাতান লিল বাশার, চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে। সূরা আল মুদ্দাসসির 26 থেকে 29 নম্বর আয়াত। এরকম জাহান্নাম আরেকটা নাম হচ্ছে লাযা। কোরআনুল কারীমের সূরা মাআরিজ এর 15 এবং 18 নম্বর আয়াতে বলা হয়েছে কাল্লা ইন্নাহা লাযা, না কখনো না, তাদের ছাড়া হবে না। ইন্নাহা লাযা, এটা হচ্ছে লাযা, লেলিহান যুক্ত আগুন। নাজ্জাতান লিশ-শাওয়া, যা তাদের চামড়াকে খসিয়ে দিবে। তবে ওমান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরে নিয়েছিল। ওয়া জামাআ আওয়া, যে সম্পদ জমা করেছিল, সংরক্ষণ করেছিল, এই লোকগুলোকে জাহান্নাম ডেকে ডেকে ধরে আনবে। এরকম জাহান্নাম আরেকটা নাম হচ্ছে সাঈর। 6 নম্বর সাঈর। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 10 থেকে 12 নম্বর আয়াতে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা বলবে যদি আমরা শুনতাম বা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের সাঈর এর অধিবাসীদের মধ্যে থাকতাম না। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ তাআলা বলছেন তারা অপরাধ স্বীকার করবে। ফাসুকান লি আসহাবিস সাঈর, আসহাবুস সাঈর যারা, এই প্রজ্বলিত আগুন অনুসারী যারা, তাদের জন্য বড় ধ্বংস এবং তাদের জন্য হতভাগ রয়েছে। এরকম জাহান্নামের একটা নাম হচ্ছে ওয়াইল। সূরা আল মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল হচ্ছে দুর্ভোগ এবং ক্ষতি, ধ্বংস ওই লোকদের জন্য, ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। আমার ভাইয়েরা, আমরাও খেয়াল রাখবো, দিনের যতই দাওয়াতের কাজ করেন,
এই নসিহতগুলো যেন অন্যের জন্য না হয়, এটা আমরা প্রত্যেকেই নিজের বেলায় প্রয়োগ করি যে আমাকেই বলা হচ্ছে এইগুলো। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল এবং ক্ষতি ধ্বংস হচ্ছে ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোকদেরকে দেখানোর জন্য ইবাদত করে, ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যারা ছোটখাটো সামগ্রী মানুষকে দেয় না, ছোটখাটো সামগ্রী মানুষকে দেয় না, চাইলে দেয় না। গ্রামগঞ্জে একটু আগুন দরকার, একটা ম্যাচ দরকার, একটু মেহমান আসলে প্লেট দরকার, একটু লবণ দরকার, এটাও দেয় না, এগুলোকে মাউন বলা হয়। আল্লাহ বলছেন দুই রকম লোকের কথা। এক প্রকার হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, 3 নম্বর কথা বলেছেন, 3টে কথা, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী। এরপরে বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা ইবাদত করে লোকদের দেখাবার জন্য। মানুষ আমাকে দায়ী বলবে, মানুষ আমাকে ইবাদতকারী বলবে, মানুষ আমাকে আলেম বলবে, এই কারণে যারা এগুলো করে। আর বলছে ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং ছোটখাটো জিনিস যারা অন্যদেরকে দিতে যারা বাধা দেয়, ওয়া ইয়ামনাউনা বাধা দেয়, আল মাউন সামান্য জিনিস, ছোটখাটো জিনিস। মাউন মানে কি? তুচ্ছ জিনিস, একটা চামচ দরকার, একটা প্লেট দরকার, একটু আগুন দরকার, একটু লবণ দরকার, এরকম সামান্য জিনিসও যারা দেয় না, এজন্য খেয়াল রাখবেন। কোরআনুল কারীমের আরেকটা আয়াত আছে সম্পর্কে, ওয়াইল সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাতি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারার কাল কাসরি কান্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। যাও 3 শাখা বিশিষ্ট আগুনের ছায়ায়, 3 শাখা বিশিষ্ট আগুন, যা ছায়া দানকারী নয় এবং জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোনো কাজে আসবে না, নিশ্চয়ই তা ছাড়বে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ, প্রাসাদের মতো আগুনের স্ফুলিঙ্গ ছড়বে কেউ সেখান থেকে। দেখেন না ওই যে আগ্নেয়গিরিগুলো, এখন তো বর্তমানে আগ্নেয়গিরিগুলো থেকে আগুন কি হয়, উৎপাত অগ্নিপথ যখন, এরকম ভাবে জাহান্নামের থেকে পাহাড়ের মতো আগুন বের হবে। কান্নাহু জিমালাতুন সুফরুন, এগুলো মনে হবে পীতবর্ণ, একবারে উটের মতো, এরকম বড় বড় এক একটা। আরবদেরকে বোঝাবার উট বলা হয়েছে। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইল হচ্ছে মুকাজ্জিবিনদের জন্য, যারা মিথ্যাবাদী, যারা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আরো অনেকগুলো আয়াত নাযিল করেছেন। কোরআনুল কারীম সূরা হাজরের 66 থেকে 68 পর্যন্ত আয়াত বলা হয়েছে ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলো জাহান্নামে ওলট পালট করা হবে, উল্টাইয়া পাল্টাইয়া পোড়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, তখন আফসোস করে বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু, এবং তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা, ও আমাদের রব, আমরা আমাদের কুবারাদের, বড়দের, আমাদের নেতাদের, সাদাতানা, আমাদের নেতাদের আনুগত্য করেছি, অকুবারা আনা, বুজুর্গদের আনুগত্য করেছি। কয় রকম হলো? সাদাতানা মানে রাজনৈতিক নেতা, কর্মীরা বলবে সাদাতানা, আমাদের নেতাদের আনুগত্য করেছি। আর পীরের মুরিদরা বলবে অকুবারা আনা, আমাদের পীর বুজুর্গদের আনুগত্য করেছি। কুবারা মানে কি? বুজুর্গ। বুজুর্গ ফার্সি, বুজুর্গ কোন শব্দ? দেখবেন না যারা মক্কায় শয়তানকে পাথর মারতে গেছেন, তারা ওখানে দেখছেন শয়তানকে লেখা আছে বিভিন্ন নামে। ফার্সিতে লেখা আছে শয়তান বুজুর্গ। কি লেখা আছে? শয়তান বুজুর্গ, মানে বুজুর্গ শয়তান, মানে বড় শয়তান। তাহলে বুজুর্গ মানে কি? বড়। এই বুজুর্গদের দোষ দিবে, তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি আর আমাদের বুজুর্গদের আনুগত্য করেছি। ফাআদাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কোরআন হাদিসের রাস্তা থেকে সরিয়ে আমাদেরকে তরিকার রাস্তা নিয়ে গেছে। রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাবে ওয়া লানহুম লানান কাবীরা, আজকে আল্লাহ তুমি ওদেরকে ডবল আযাব দাও, ওয়া লানহুম লানান কাবীরা, তুমি ওদেরকে মারাত্মকভাবে লানত দাও। এরকম দোয়া করবে জাহান্নামে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত চিল্লাও আজকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা
সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছ, সাওফা নুসলিহিম নারা, খুব অচিরেই তাদেরকে আমি আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাবিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। কুল্লামা নাবিদাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আবার নতুন চামড়া, বাদদালনা জুলুদান গায়রাহা, তাদেরকে আবার নতুন করে চামড়া পাল্টে দেওয়া হবে, মোটা মোটা চামড়া দেওয়া হবে, লিয়াযুকুল আযাবা, যাতে করে তারা আযাবকে আস্বাদন করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলছেন যে যতবার চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দিয়ে পরিপূর্ণ করা হবে, এভাবে জ্বলতে থাকবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণিত, قال নারুকুম হাযিহি আল্লাতী ইউকাদু ইবনু আদম, এই যে তোমরা বনি আদম আগুন জ্বালাও পৃথিবীতে, এই আগুনটা হচ্ছে জুজুম মিন সাবিনা জুজআম মিন নার মিন হাররি জাহান্নাম, জাহান্নামের আগুনের গরমের 70 অংশের 1 অংশ মাত্র। ক্বালু আল্লাহি ইন কানাত লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এত তো দরকার নাই, দুনিয়ার যে আগুন এইটাই তো যথেষ্ট, এর চেয়ে 70 গুণ কেন তাপ বেশি থাকবে? ক্বালা ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতি ওয়া সিত্তিনা জুজান কুল্লুহা মিসলু হাররিহা, বলেন হ্যাঁ, এই জাহান্নামের আগুনকে আরো 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে, এই যে দুনিয়ার আগুনের যেই পরিমাণ তার চেয়ে আরো বেশি করে। ভাইরা আমার, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। খেয়াল রাখবো, আমরা যে কথাগুলো আমরা কেবল এটা মনে করব না যে এটা বোধহয় আমার জন্য না অন্যের জন্য। কোরআনের আয়াতগুলো কি আমাদের জন্য না অন্যদের জন্য? আমাদের জন্য, সকলের জন্যই। সেজন্য আমরাও খেয়াল রাখবো আমাদের আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।